হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ক্রিফো জোন। আজ আমরা সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচের রিভিউ নিয়ে হাজির হয়েছি। সাউথ আফ্রিকা টসে জিতে আজ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারটি দেখে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা যে এরা 160-70 রান করতে, কিন্তু বাংলাদেশি বোলার তানজিম সাকিব ওভারের শেষ বলে একটা সুন্দর ডেলিভারির মাধ্যমে সাউথ আফ্রিকা ওপেনার রিজা হেনরিসকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে সুন্দর একটা স্টার্ট দিয়ে দেয়। এরপর যখন তানজিম সাকিব তার নিজের দ্বিতীয় ওভার ও বাংলাদেশের 3 নম্বর ওভারে বল করতে আসে, সেই ওভারেও ডিকককে সরাসরি বোল্ড আউট করে দেয়। অপর প্রান্তে তাসকিনও জ্বলে ওঠে। তাসকিন মাকরামকে বোল্ড আউট করে সাউথ আফ্রিকাকে একদম মুশকিলে ফেলে দেয়। এইখান থেকে সাউথ আফ্রিকাকে মিলার ও ক্লাসেন মিলে ভালো পার্টনারশিপ করে একটা সম্মানজনক স্কোরে এনে দাঁড়ায়, কিন্তু মুস্তাফিজের লাস্ট ওভারের দৌলতে সাউথ আফ্রিকা 114 রানের টার্গেটই দিতে পারে। বাংলাদেশ চেস করতে নেমে শুরুতেই তানজিদের উইকেট হারিয়ে ফেলে, তবে শান্তু আর লিটন মিলে খেলাটাকে ভালোই ধরে নিয়েছিল, কিন্তু মহারাজ বলে আসতেই লিটনকে হঠাৎ আউট করে দিতে বাংলাদেশ আবার মুশকিলে পড়ে যায়। বাংলাদেশের স্টার অলরাউন্ডার সাকিব আল হাসানও আবার বড় রান করতে পারেনি ব্যাটে। তাড়াতাড়ি আউট হয়ে বাড়ি ফিরে যায় সাকিব আল হাসান। তবে এই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয় মিলে বাংলাদেশকে একটা ভালো পার্টনারশিপ করে জেতার মতো সুযোগ এনে দিয়েছিল, কিন্তু শেষের দিকে রাবাডা বলে এসে তৌহিদ হৃদয়কে আউট করে দিয়ে বাংলাদেশের হৃদয়ই ভেঙে দেয়। সাউথ আফ্রিকা একদম চেপে ধরে বাংলাদেশকে। লাস্ট ওভারে যখন 11 রান বাকি থাকে, তখন সাউথ আফ্রিকার হয়ে বলে আসে কেশব মহারাজ বলে এসে ফুল টাস বল করা সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াজ সেই বলটাকে 6 মারতে পারেনি এবং বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ নিয়ে নেয় সাউথ আফ্রিকার ক্যাপ্টেন মাকরাম, এবং তার ফলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় এবং সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে নেয় 4 রানের বিনিময়ে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কাল আবার পাকিস্তান কানাডা ম্যাচের রিভিউ নিয়ে আমরা হাজির হব।